শীতকালে কি অবস্থা, ঠান্ডা তো ভালোই জাঁকিয়ে পড়েছে গ্রামের দিক করে। তো অনেক হয়েছে ভালো বৌমা হওয়ার, ভালো বৌমা সাজানো, ভালো গৃহিণী হওয়ার। এবার ভালো মেয়ে হওয়ার সময় হয়ে আসছে। যে মেয়ে জন্মের 20টি বছর তার বাবা মার কাছে থাকলো, সেই মেয়ে নাকি বিয়ের পর আর বাবা মার সাথে দেখা করতে পারবে না, যেতে পারবে না, যোগাযোগ রাখতে পারবে না, তাদের সাথে কোনো সংযোগ রাখতে পারবে না। এ কেমন পরিস্থিতি, এ কেমন সমাজ? মেয়েরা বাড়ির আশেপাশে জেঠিমা, কাকিমা, পিসিমা যারা সবাই রয়েছে, যারা বলো মুখের উপরে, এই তো বাপের ঘর দুদিনের জন্য চলে এসছে, দুদিনের জন্য শ্বশুরবাড়ি যায়, দুদিনের জন্য বাপের বাড়িতে আসে, এটা কি ঠিক? যারা বাবা মার একমাত্র সন্তান, বা যাদের বোন রয়েছে, ভাই নেই, বা যাদের ভাই রয়েছে তারপরেও বোন আছে, সবার বাড়ি তো সমান নয়। সবাই তার নানান রকমের সমস্যা সমাধানের জন্য বাবা মার কাছে আসতে পারে বা থাকতে পারে। নাও সমস্যা হলেও তার বাবা মার কাছে এসে থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ সে জন্মের 20টি বছর তার বাবা মার সাথে থেকেছে, তাদের সুখ সমস্যা, স্বাধীনতা সব কিছুই তার বাবা মার কাছেই পেয়েছে। নহে 2-4 দিনের জন্য বিয়ে হয়েছে, স্বামী হয়েছে, সংসার হয়েছে। আমি বলছি না যে শ্বশুরবাড়ি খারাপ, সবাই তার শ্বশুরবাড়িতে থাকতেও পারে, কিন্তু শ্বশুরবাড়িকে কেউ ছোট করছে না, বা নিজের বাবা মাকে কেউ ছোট করছে না। বিয়ের পর সবাই তার শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করে। এমন নয় যে বিয়ের পর সব মেয়েরাই তার বাবার বাড়িতে এসে সংসার করে, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় তে বাধ্য একটা মেয়ে তার বাবার বাড়িতে ফিরে আসে। ভেবো না আমি কথাগুলো বলছি বলে, আমার সাথে ঘটেছে বলে তাই আমি কথাগুলো তুলে ধরছি, আসলে এটা না। আসলে অনেক মেয়ে রয়েছে পৃথিবীতে, অধিকাংশ মেয়েরা রয়েছে যে যাদের হাজারো প্রবলেম আছে, তারপরেও তারা শ্বশুরবাড়িতে থাকে, এবং হাজারো প্রবলেম আছে তারপরেও তারা মেয়ে তার বাবার বাড়িতে এসে থাকে। কারণ কোনো না কোনো কারণ থাকতে পারে, সেটা বড় সমস্যা নয়। আসলে মানুষের মানসিকতার অনেক এলোমেলো হয়ে আসছে। সেই সমস্যার সমাধান করতে গেলে মানুষের মানসিকতাটা আগে চেঞ্জ করতে হবে। কারণ একটা মেয়ে সমাজ গড়ে উঠতে পারে, একটা মানুষের সাথে পাশাপাশি থেকে সমাজ গড়ে তোলার জন্য এগিয়ে যেতে পারে। তাই জন্য তার সমস্যার সমাধান করার জন্য কোনো সমাজ এগোতে পারে না। আসলে তার বাবা মা যতটা জন্মের পর থেকে তার হাত ধরে থাকে, সবাই কি তার হাত ধরে থাকতে পারে? আমার তো তাই মনে হয় না। তাই তার প্রত্যেকটা মেয়েই তার বাবা মার কাছে আগে সমস্যা হলে ঘুরে ফিরে আসে তার বাবা মার কাছে। এই তো ঘুম থেকে উঠে সকালবেলা বাসি কাজ সেরে মাঠে গিয়েছিলাম একটু শাক তুলতে, কারণ বাড়িতে অনেক রকম শাক নিয়ে এসেছিলো, তাই সেগুলো তুলে শাক ভাজা করে সবাই দুপুরে সকালের খাবার খেয়ে দুপুরে রান্না সেরে মেয়েকে স্নান করে রেডি করে দিয়েছি। মেয়ে আমার সাথে এখন কুকলুকানি খেলছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের মধ্যে ভালো রাখার চেষ্টা করবে নিজেদেরকে।